কুশানি ক্রিয়েশন প্রেজেন্টস পূজা ব্যানার শ্যুট 2025 হয়ে গেল সম্প্রতি একটি বেহালা স্টুডিওতে। সেখানে মহা ধুমধামের সাথে মডেলরা এই ফটোশ্যুটটি করলেন এবং অপেক্ষায় রয়েছেন কবে আসতে চলেছে এই পুজো ব্যানার শ্যুট। কী বললেন মডেল থেকে অর্গানাইজার এবং স্পেশাল গেস্ট হিসেবে যিনি ছিলেন সোমা বুটিকের কর্ণধার সোমা দাস। আসুন শুনে নেওয়া যাক কুশানি ক্রিয়েশনের এই ড্রেস এবং জুয়েলারি পরে মডেলরা কি বলছেন। নমস্কার, আজকে আমরা চলে এসেছি কুশ এবং ইন্দ্রাণীর যে আজকে পুজো ব্যানার শ্যুট হচ্ছে সেই প্রোডাকশানের আজকে যে কাজ হচ্ছে কুশানি কালেকশানের। আজকে আরও নতুন নতুন চমক রয়েছে, অনেক মডেল রয়েছে। আমরা সরাসরি জেনে নেব অর্গানাইজারদের মুখ থেকে আজকে কি কি চমক রয়েছে। শুভ শারদীয় সবাইকে আগে থেকেই বলি, আগেরটাতেও বলেছি এবারও বলছি। আজকে রোববার থেকে আমরা করেছি, আগেরটা ফার্স্ট ব্যাচ আমাদের স্যাটারডে হয়েছিল, তো অনেক মডেল করতে পারছিল না, ওই জন্য ওটাকে আমরা এবারে প্ল্যান করে সানডে করেছি। জেনারেলি আমাদের সানডেই হয়ে থাকে। তো এটা দুর্গাপুজো ব্যানার শ্যুট সেকেন্ড ব্যাচ আমাদের। অ্যাজ ইউজুয়াল রিচ মডেল আছে, সবাই যে যার মতো সাজছে। আমাদের একটা পার্টিকুলার থিম থাকে, আগেরটা একটা অন্য থিম ছিল, এবার একটা অন্যরকম থিম আমরা ভেবেছি। আমরা প্রতিবারই একটা নতুন কনসেপ্ট ভেবে কাজ করি। কুশানি ক্রিয়েশনস অলওয়েজ একটা কনসেপ্টের ওপর কাজ করে, সেটা বেস করেই এবারে শ্যুটটা করা হচ্ছে সেকেন্ড ব্যাচ। দেখা যাক কী হয়। আর কুশানি বুটিক তো ড্রেসে থাকি আমাদের, এবারে পুজোর কালেকশনস রয়েছে কুশানি বুটিকে। এই শ্যুটেও রয়েছে, আগের শ্যুটেও ছিল, এই শ্যুটেও রয়েছে। তো হোপফুলি ভালো হবে শ্যুটটা, আজকে ওয়েদার ভালো আছে। আর ইন্দ্রাণী দি থেকে জেনে নেব, আগে একটা তো হয়ে গেছে পুজো ব্যানার শ্যুট, ঠিক আছে, তো এটা সেকেন্ড টাইম হচ্ছে, আগের থেকে কি নার্ভাসনেসটা কম? নার্ভাস অ্যাকচুয়ালি আমি নার্ভাস কোনো সময় থাকি না, সবাই জানে আমি নার্ভাস হয়ে গেলে শ্যুটটা আমার নামবে না সেরকমভাবে। তো শরীরটা অসুস্থ, তো সেই জন্য টাইফয়েড হয়ে গেছে, আরও একটা সমস্যা হয়েছে। যাই হোক, যেহেতু কথা দিয়েছি, কথা আমাকে রাখতে হবে, কথা রাখতে ভালোবাসি, চেষ্টা করি অন্তত। তো অ্যাজ ইউজুয়াল যেরকম কথা দিয়েছিলাম, আজকে আমাদের সেকেন্ড ব্যাচ হচ্ছে, কাজ হচ্ছে, মডেলরা সাজছে। খুব খুশি, ফার্স্ট টাইম যে আমরা এত সুন্দর সাড়া পাবো। ফার্স্ট টাইম আমরা পুজো ব্যানার শ্যুট করছি, লাস্ট ইয়ার করিনি, তো এত সুন্দর আমরা সাড়া পেয়েছি সত্যি আমি ভাবতে পারিনি যে ফার্স্ট একটা ব্যাচ করার পরেও আবার আমরা মডেলদের উৎসাহ দেখে আমরা সেকেন্ড ব্যাচ আবার নামিয়েছি। তো আমি বলবো যে আরও যদি মডেলরা উৎসাহ দেয় আমরা থার্ড ব্যাচ নামাবো। বিএসসি যারা তোমরা যদি আরও করতে চাও, হ্যাঁ, এটা ডিপেন্ড করছে, কারণ এই বছরের পুজো যেহেতু সেপ্টেম্বরে, অনেক আগে পুজো, জানালি অক্টোবরে পুজো হয়, অনেকটা টাইম পাওয়া যায়। এই বছর ব্যানার করার টাইমটাও খুব কম। তো যদি মানে সেরকম খুব ভালো ম্যাসিভ রেসপন্স পাই আমি মডেলে, আমরা পাই, তবে অবশ্যই থার্ড ব্যাচ করবো, নাহলে এটাই হয়তো আমাদের লাস্ট এই বছর। তো যাই হোক, খুব ভালো মডেলরাও খুব ভালো, খুব কোঅপারেট করে, মেকআপ আর্টিস্টরাও ভীষণ ভালো। আমাদের অ্যাডমিনরাও, আমার যে মেন অ্যাডমিন আজকে মৌসুমি আসতে পারেনি, আর বাকি দুজন অ্যাডমিন এসেছে, ওরা কাজ করছে। এতটাই ভালোবাসা পেয়েছি, মানে বলবো, এক জায়গায় কাজ ছিল সেখান থেকে কাজ সেরে এখানে এসেছি। একজন অ্যাডমিন বিকালে ট্রেন ধরতে কাজ করে। যাই হোক, খুব ভালোভাবে মজা করে কাজ করছে। আমার মনে হচ্ছে না যে আমি অসুস্থ, সবাই এসে এত ভালোবাসা দিচ্ছে, মানে আরও এনার্জি পেয়ে যাচ্ছি কাজ করতে করতে। তো দেখা যাক কি হয়, রেজাল্টটা তো পরে সবাই দেখতে পাবে। আর সবাইকে বলবো যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আর একটা জিনিস আছে, আমাদের থাকবে। এই ব্যানার শ্যুটের পরেই জাস্ট যেহেতু আমাদের কুশানি বুটিক, আমাদের মেনলি বুটিকে ক্রিয়েশন, তো অবভিয়াসলি বুটিকটাকে সাপোর্ট করে। তো আমাদের বুটিকের সামনে পুজো কালেকশনস বেস করে একটা এক্সিবিশন আসছে, সেটা জেনারেলি মাড রেট্রো ক্যাফেতে প্রতি বছর হয়, এবছরও হচ্ছে 6th and 7th সেপ্টেম্বর, 6th, 7th and 8th সেপ্টেম্বর, এই 3 দিনের মধ্যে হচ্ছে। তো অবভিয়াসলি যারা যারা পুজোয় কেনাকাটা করতে চাও, ভিভিড টাইপের অনেক রকম ভ্যারাইটি থাকে আমাদের, ছেলেদের মেয়েদের সব রকম কালেকশনস রাখি, জুয়েলারিজ, হ্যান্ডমেড জুয়েলারিজ, ড্রেসেস সবই থাকে ওর মধ্যে, ফুডও থাকে, অন্যান্য মানে যারা স্টল দেয় তারাও থাকে। তো যারা যারা আসতে চাও অতি অবশ্যই আমাদের এক্সিবিশন। থ্যাংক ইউ সো মাচ। নাম কি? কোথা থেকে এসছো? এখানে এসে কেমন লাগছে? সবাই কেমন তোমাকে ভালোবাসছে? ভালো লাগছে? এর আগে কাজ করেছো? একবার এই মাসে করলাম, তা আমার ফার্স্ট টাইমই চলছে। আচ্ছা, এইটা তোমার প্রথমবার হচ্ছে?
এই কবে একদিন করলাম, আবার হচ্ছে। এটা আমার সেকেন্ড পার্টে করছি। আচ্ছা, ভালো লাগছে কাজ করে? হ্যাঁ এই থ্যাংক ইউ। নমস্কার, আমরা পেয়ে গেছি আরও একজন মডেলকে। আপনারা দেখছেন খুব সুন্দরভাবে সাজিয়েছে মেকআপ আর্টিস্ট। তা আপনার নাম দিদি? পূজা মল্লিক। কোথা থেকে আসছেন? দমদম ক্যান্টনমেন্ট। কতদিন ধরে কাজ করছেন? আফটার 6 ইয়ার্স। আচ্ছা, তো আজকে এই অর্গানাইজেশনে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। প্রথমত বলি, যারা অর্গানাইজাররা আছেন, কুজদা আর আমাদের ইন্দ্রানিধি, আমার ফার্স্ট টাইম কাজ হচ্ছে কিন্তু মনে হচ্ছে না। প্রথমত বলি মনে হচ্ছে না, কারণ ওদের ব্যবহার ভীষণ ভালো লেগেছে আমার, প্লাস ওদের অর্গানাইজেশনটা আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড ইন ফিউচার আমার ওদের সাথে কাজ করার ইচ্ছে রইল। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমরা পেয়ে গেছি ওই দিদিকে যিনি সাজিয়েছেন এত সুন্দর করে। দিদির থেকে জেনে নেব দিদির নাম এবং কোথা থেকে এসেছেন। আমার নাম ইন্দ্রাণী সাহা, আমি টলিগঞ্জ থেকে এসেছি। কেমন লাগছে এখানে এসে? আমার খুব ভালো লাগছে। আমার এটা অনেকবারই হয়েছে, এটা ইন্দ্রাণীর সঙ্গে কাজ। তা আমি এখানে ওর কাছে এসে কাজ করে খুবই আনন্দ পাই, আর ওর সঙ্গে কাজ করে খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা পেয়ে গেছি আরও একজন মডেলকে। অলরেডি তার সাজ ডান, আমরা এর আগে দেখালাম সেটা হচ্ছে অলরেডি শ্যুটের প্রস্তুতি পর্ব চলছে। তো এখন জেনে নেব যাকে পেয়েছি তার নাম। রিকু। কোথা থেকে আসছেন? বেলেঘাটা। আচ্ছা, তো আজকে সেজে কেমন লাগছে? ভালো লাগছে। আর এটা কি পুজোর ব্যানার শ্যুটে ফার্স্ট টাইম না এর আগে করেছেন? না, এর আগে ফটোশুট করেছি, তবে ব্যানার শুটে ফার্স্ট টাইম। আচ্ছা, তো এখানকার অ্যাটমসফিয়ার, এর অর্গানাইজার ব্যাপারে কি বলবেন? খুব ভালো, খুব ভালো। প্রত্যেকেই ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ। অ্যাটমসফিয়ারটা তো ভীষণ সুন্দর, বলার কিছু নেই। কতটা এক্সাইটেড নিজেকে, মানে অন্য সময় তো এতদিন ধরে সেলিব্রিটিদের দেখেছেন ব্যানারে, নিজেকে ব্যানারে দেখতে পাওয়ার যে একটা আনন্দ, সেটা কতটা এক্সাইটেড? এক্সাইটমেন্ট তো আছেই, তবে সেটা সব এক্সাইটমেন্ট তো বলে বোঝানোটা পসিবল না। হ্যাঁ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। নমস্কার, এই মুহূর্তে পেয়ে গেছি আমরা আরও একজন মডেল এবং মেকআপ আর্টিস্টকে। অলরেডি তাদের এখনও ডান হয়নি কাজ, কারণ এখন সবে মেকআপ চলছে। তার মধ্যে আমরা মিডিয়ায় নিয়ে চলে এসেছি। তো আপনার নাম? দেবিকা মুখার্জি। কোথা থেকে আসছেন? আমি ব্যারাকপুর থেকে আসছি। কেমন লাগছে আজকে এখানে এসে এখানকার অ্যাটমসফিয়ার? খুব ভালো লাগছে, খুবই সবাই খুব ফ্রেন্ডলি, খুব ভালো লাগছে। আর পুজো ব্যানার শ্যুট কি প্রথম না এর আগে করেছেন? আগে করেছিলাম অন্য জায়গায়, কিন্তু এটা আমার ওনার সাথে ফার্স্ট কাজ, তো এটা আমার খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। আপনার কেমন লাগছে? আমার এটা ফার্স্ট কাজ। আমার নাম সঞ্জনা রায় বিশ্বাস, আমি কসবা থেকে আসছি। আমি এনার সাথে এই কাজটা আমার প্রথম কাজ, তো আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি। এনারা খুবই ফ্রেন্ডলি এবং খুব ভালো লাগছে কাজটা। আপনি কতদিন ধরে কাজ করছেন? আমি রিসেন্টলি মেকআপ আর্টিস্ট হয়েছি, আমি বিগিনার মেকআপ আর্টিস্ট। ওকে, তো আপনার মডেল কেমন? মডেল খুবই ভালো, খুব কোঅপারেটিভ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আগের শ্যুটে কুশানি ক্রিয়েশনে যারা ভিউয়ার্স চয়েসে মডেল এবং বেস্ট মেকআপ আর্টিস্ট হয়েছিল, আজকে তাদেরই ফেলিসিনেশনের ডেট। তো তারা আজকে এখানে এসে উপস্থিত এবং তারা অত্যন্ত ব্যস্ততার মধ্যে রয়েছে, তার মধ্যেই পেয়ে গেছি। তো ফার্স্টেই জেনে নেব যিনি মডেল শ্রেয়া, তার থেকে কেমন এক্সপিরিয়েন্স এবং কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে। প্রত্যেক দর্শক যারা আমাকে ভোট দিয়ে আজকে এই জায়গায় জয়ী করে পাঠিয়েছে, প্রত্যেককে আমার তরফ থেকে ভীষণ ধন্যবাদ এবং ভালোবাসা। তাদের সাপোর্ট ছাড়া আজকে এই জায়গায় আসা কখনো সম্ভব হতো না। বাবা মার সাপোর্টের পর তাদের যে সাপোর্ট পেয়েছি, এটা আমাকে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর হয়ে ভীষণই ভালো লাগছে। আমার মডেলিং ক্যারিয়ার 3 মাস হলো শুরু হয়েছে এবং তারপরে এইরকম একটা সাকসেস, ছোটো ছোটো দিয়েই হয় বড় সাকসেস আসে, তো এটা আমার প্রচণ্ডই ভালো লাগছে। তো এখন যে পরপর তোমার শ্যুট চলছে, তাতে কতটা এক্সাইটেড? ভালো রকম এক্সাইটেড এবং প্রচুর কিছু শিখতে পাচ্ছি। কাজ করতে গিয়ে মনে হচ্ছে যে এখানটা আরেকটু বেটার হলে ভালো হতো, এটা আরেকটু হতো, তো প্রচুর শিখতে পাচ্ছি এই সময়টা, তো এটা আরও ভালো লাগছে। থ্যাংক ইউ। আর অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তুমি এই যে উইনার হয়েছো, কেমন লাগছে তোমার? আমার তো খুবই ভালো লাগছে। ইন্দ্রাণীর সাথে কাজ করেছি, শ্রেয়ার সাথে কাজ করছি, ও মডেল হিসাবে খুবই ভালো কাজ করেছে আমার সাথে। আর তো মডেলদের ক্ষেত্রে যে ট্যান্ডাম থাকে বা অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, সেগুলো তুমি ফেস করেছিলে? না, আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি। আচ্ছা, তো খুব ভালোভাবে কাজ করেছি আর উইনার হয়ে তো খুবই ভালো লাগছে। কতদিন ধরে কাজ করছো তুমি? আজকে আমি 6 বছর ধরে কাজ করছি, মেকআপ প্রফেশনাল আছি আজকে 6 বছর। ওকে।
থ্যাংক ইউ সো মাচ। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন মেকআপ আর্টিস্ট দিদিকে। তো কেমন লাগছে এখানে কাজ করে, আর আপনার নাম কি? আমার নাম চন্দ্রিমা মল্লিক। তো গতকালই আমি এই পোস্টটা দেখেছি, পোস্টটা দেখেই আমি ফোন করা আর সেই সুবাদে এখানে আসা। এখনও পর্যন্ত খুব ভালো অভিজ্ঞতা চলছে, সবার সাথে খুব মজা করে হাসি মজা করে আর কি কাজটা আমরা করছি। দেখি কতটা কি ভালো হয়। আপনি কতদিন ধরে কাজ করছেন? আমি প্রায় 4-5 বছর ধরে কাজ করছি। আচ্ছা, তো আপনার মানে শুধু কি মানে ব্রাইডাল বা এই রিলেটেড কাজ করেছেন, না অন্য কোনো রকম কাজে করেন? ব্রাইডাল মেকওভারটাই করি। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওই মাইকটা। নমস্কার, পেয়ে গেছি আমরা আরও একজন মডেলকে। তোমার নাম? সাগরিক ভট্টাচার্য, কোথা থেকে আসছো? বেহালা। আজকে এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে, সবাই খুব ফ্রেন্ডলি আমার সাথে এবং সবাই খুব হেল্পফুল। আচ্ছা, এই যে অর্গানাইজেশনে এসছো, অর্গানাইজাররা কেমন? খুব ভালো, খুব হেল্পফুল ওরা, আর খুব ফ্রেন্ডলি আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরও একজন মডেলকে পেয়ে গেছি, যদিও এখনও রেডি হয়নি, জাস্ট আমরা বাইকটা নেওয়ার জন্য তাদের নিয়ে চলে এসেছি। এখন বহু তোড়জোড় চলছে ভেতরে। আপনার নাম? নমস্কার, আমার নাম রিমা চৌধুরী। আমার অ্যাকচুয়ালি আমি শিলিগুড়ি থেকে এসেছি, বাট আমি এখন থাকি কলকাতাতে, গড়িয়া। ওকে, তো এখানে এসে কেমন লাগছে? এখানে এসে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো, ভীষণ মেকআপ যেমনি তেমনই আনন্দ, এনজয়মেন্ট যেগুলো হয় সবই খুব ভালো লাগছে। এই অর্গানাইজেশনে কি প্রথম, না এর আগে কাজ করেছেন? হ্যাঁ, আমি বলতে গেলে দিদির কাছে ফার্স্ট, বাট এর আগে আমার বাইরে অনেক মডেলিং করা হয়েছে। আমার এই জায়গাটাতেই আমার ফার্স্ট বলতে গেলে স্টুডিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, পেয়ে গেছি আমরা আরও একজন মডেলকে। আপনার নাম? আমার নাম নমস্কার, আমার নাম রূপক চৌধুরী। আমি শিলিগুড়ির থেকে আসছি, বাট এখন আমি গড়িয়ার থেকে এখানে এসেছি। তো এখানে এসে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স আমার পছন্দ হয়েছে, অ্যাম্বিয়েন্সটা। তাই আমি আগামী আরও কিছু শ্যুটসও এখানেই করব। ওকে, আপনি কি এর আগেও কাজ করেছেন? আমি তো অ্যাজ এ প্রফেশনাল মডেল, বাট আমি এখানে ফার্স্ট, আমি স্টুডিওতে ফার্স্ট।